আজ আর ফেস প্রিপারেশনটা দেখাচ্ছি না, প্রত্যেকটা ভিডিওতে একই ফেস প্রিপারেশন থাকে, তো সেজন্য কিন্তু আমি এখানে কালার কারেক্টিং করছি। আর এখানে কালার কারেক্টিং কিন্তু মানুষের কিন্তু ফোরহেডেও কিন্তু থাকে। এটা বুঝতে হবে যে ক্লায়েন্টের ফেসের থেকে কোন জায়গাটি বেশি ডার্ক আছে সেইগুলোতেই কিন্তু কারেক্টিংটা হবে। তো সেজন্য কিন্তু আমি সেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি। নোজে ছিল, মাউথ এরিয়াতে ছিল, ফোরহেডে ছিল, ফোরহেডের অ্যাকচুয়ালি দুই পাশে ছিল। তো এরপরে এক্সেস প্রোডাক্টগুলো তোলার জন্য কিন্তু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি এবং এখানে কিন্তু আমি হাতের সাহায্য করেছি, কারণ বিউটি ব্লেন্ডার বা যদি ব্রাশ নিয়ে অনেকটা প্রোডাক্ট লাগবে, তো হাত দিয়েই এটা বেটার হবে। তো তারপরে এখানে আমি একটা ক্রিম কন্ট্রোর কালার নিয়ে নিয়েছি, যাতে যদি আমরা পাউডারটা দিয়েও করি তাহলে ওটা অনেকটা সুন্দর সেট হবে। তো ক্রিমের পরে আমি এখানে পাউডারটা দিয়ে সেট করেছি। আর এখানে ডার্ক বা কালো একদম কালারের নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু হালকা কালার নেবে কালোর থেকে। তো সেটা নিয়ে কিন্তু করে নিয়েছি। তো তারপরে আমি কিন্তু একটা ক্লিয়ার একটা লুক দেওয়ার জন্য কিন্তু একটু শার্প একটা লুক দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু এটা শার্প করে নিয়েছি। তো এর পাশাপাশি কিন্তু আমি নিচেও শার্প করে নিয়েছি। নিচে চাইলে এক শেড ব্রাইটও করতে পারো। এখানে যেহেতু ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, বাট তারপরে আমি কিন্তু ভালো করে ওটা ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমরা শার্প করেছিলাম বিউটি ব্লেন্ডারের হেল্পে আমি কিন্তু ভালো করে কিন্তু ব্লেন্ড করেছি। ব্লেন্ডটা করার পরে কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু ফাউন্ডেশনে চলে যাব। এবং ফাউন্ডেশনটা এখানে দেখে মনে হচ্ছে অনেকটা চেপে চেপে টেনে দেওয়া হচ্ছে, বাট না, এটা কিন্তু হালকাই আছে। আর সব জায়গাতে একেবারে লাগিয়ে নেবে না, একটু একটু করে দেবে, তারপরে ব্লেন্ড করবে। নইলে কিন্তু বাই চান্স যদি হাই কভারেজ বা ড্রাই ম্যাট থাকে তাহলে কিন্তু শুকিয়ে গেলে কিন্তু ক্র্যাক হবে বা প্যাচি লাগবে। তো একটু একটু করে দেবে, একটু একটু করে কিন্তু ব্লেন্ড করবে। তো আমি সেরকমই করেছি, আগে মুখে দিয়েছি, এইখানে একটি গর্ত ছিল তো সেটার জন্য আমি দিয়েছি। তো তারপরে নোজে দেবে, মানে যেখানে যেখানে দেবে সেইখানে আগে ব্লেন্ড করবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তুমি কোথায় দিচ্ছ সেটা বড় কথা নয়। তো আমি এইভাবেই করি, আর এটাই আমার মনে হয় ভালো হয়। তাহলে কিন্তু প্যাচিনেস আসার বা ফ্ললেস না আসার কিন্তু কোনো কারণ তাহলে থাকবে না। তো এইভাবে করলে কি হবে, কোনো ক্র্যাকও করবে না, খুব ভালোভাবে কিন্তু প্যাচিও হবে না, খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হবে। ড্রাই হয়ে গেলে ব্লেন্ড কিভাবে হবে, এটা তো একটা বেসিক কথা না। তো সেই জন্য একটু একটু করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। তো আমার ক্লায়েন্ট চেয়েছিল যে একদমই ফেসের থেকে খুব একটা লাইট না করতে, তো সেই জন্য আমি খুব একটা লাইট করিনি, তার ইচ্ছে মতোই কিন্তু তার পছন্দ মতোই কিন্তু আমি কিন্তু শেড দিয়েছি। এখানে ওনার থেকে একটু লাইট দিয়েছি হালকা, যাতে একটু অক্সিডাইজ তো করবেই, তো সেজন্য একটু লাইট দিয়েছি। বাট ওভারঅল লাস্টে কিন্তু সব পুরো ম্যাচ হয়ে গেছিলো। তো যেহেতু এটা একটা হাই কাভারেজ ফাউন্ডেশন, তো এখানে খুব একটা প্রয়োজন নেই কালার কারেক্টিং করার চোখের নিচেরটা, নাহলে হেভি বেস হয়ে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে। তারপর আমি কিন্তু এখানে পাউডার নিয়ে নিয়েছি। আর পাউডারটা একটু দেখবে যেন হোয়াইট না হয়, এরকম ডার্ক স্কিনে কি হয়, হোয়াইট দিলে না বড্ড খারাপ লাগে। তো একটু যদি তোমরা যদি হানি বা ক্যারামেল এমন কিছু শেড দাও, তো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভালো লাগে, খুব একটা সাদা ফ্যাকাশেও লাগে না। একটা পাউডারের জন্য কিন্তু জিনিসের ফিনিশিং কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি ওনার কালারের থেকে একটু লাইট নিয়েই কিন্তু আমি দিয়েছি, কারণ এটা একটু অক্সিডাইজ কিন্তু করবে, এটা মাথায় রেখে। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ফেস অনুযায়ী করো, তো একটু লাইট করবে যাতে ওটা অক্সিডাইজ হয়ে তার স্কিনের সাথে ম্যাচ হয়ে যায় পরে, কারণ বসতে তো একটু সময় লাগে। তো এরপরে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করেছি। চোখের এখানে একটু গর্ত ছিল, তো খুব ভালো করে ব্লেন্ড করার পরে কিন্তু আমি ওপরটাও কিন্তু পাউডার দিয়ে সেট করেছি। পাউডার দিয়ে কিন্তু ভালো করে সেট করবে, আর খুব গাদা গাদা কিন্তু পাউডার দেওয়ার কোনো দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকু দেবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ক্র্যাক হয়ে যাবে। ড্রাই ফেস হলে কী হবে, যতই তুমি স্কিন প্রিপারেশন করো, বড্ড যদি তুমি পাউডার দিয়ে দাও তাহলে ওটা কিন্তু শোক করে নেবে যত ক্রিম প্রোডাক্টগুলো আছে, আর কিন্তু ক্র্যাক করবে। ফেস যত ড্রাই হতে থাকবে তত কিন্তু ক্র্যাক করে যাবে। তাই যেটুকু প্রয়োজন সেটুকু দাও, বেশি ওভার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কিন্তু আমি এখানে ব্লাশার দিয়ে দিয়েছি। আর এখানে ওনার খুব একটা ডিমান্ড ছিল না,
তো যেটুকু ছিল আমি তো বলছি, আমার যেগুলো মনে আছে আমি সেগুলো বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি ব্লাশার দিচ্ছি যেটুকু ওনার প্রয়োজন। আর ডাস্ক স্কিনে বেশি কিন্তু লাইট কালারের কিন্তু কালার দেবে না, মানে যে ব্লাশ আছে সেটা কিন্তু দেবে না, একটু ডার্ক ডার্ক টাইপের দেবে, তাহলে সেটা কিন্তু বেশি মানায়। বেশি কিন্তু লাইট দিলে কিন্তু মানে বোঝা যায় যে পুরো উঠে আছে ওইখানটা দেয়া হয়েছে। তো এমন কালার দেবে যাতে ওনার স্কিনে, ক্লায়েন্টের স্কিনে যাতে ম্যাচ হয় এবং দেখতে যাতে খুব একটা উগ্র না লাগে এবং যেন মনে হয় সেটা ন্যাচারাল। তো তারপরে কিন্তু আমি কিন্তু ফিক্সার দিয়ে নিচ্ছি। ফিক্সারটা এই মুহূর্তেই কিন্তু দেবে, না হলে কি হবে জানো, না হলে আই মেকআপটা করার সময় না আমাদের হাতের টাচ লেগে কি হয়, ওটা না উঠে যায়। কারণ সঙ্গে সঙ্গে তো সেট হয় না, একটু সেট হতে সময় লাগে, কিন্তু অনেক সময় তাড়াহুড়োতে তো আমাদের অতটা সময় থাকে না যে আমরা অনেকক্ষণ একটু ওয়েট করব শুকানোর জন্য। তো সেই কারণে আরেকটি কথা বলে রাখি, ফাউন্ডেশন লাগানোর কিন্তু পরপরই কিন্তু পাউডার দেবে না। ফাউন্ডেশনে কিন্তু একটা নিজস্ব একটা ড্রাইং প্রসেস আছে, সেটা তাকে করতে দেবে এবং তারপরে কিন্তু পাউডার দিয়ে সেট করবে। তো এটা আমি ফিক্সারটা দেওয়ার পরে কিন্তু আমি করেছি। তো একটু ড্রাই হওয়ার আমি সময় দিয়েছি ফিক্সারটা। তো ততক্ষণে ড্রাই হচ্ছে, আমি আরও অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, তো তার খুব একটা ডিম্যান্ড ছিল না। তো এরপরে কিন্তু আমি আই মেকআপে চলে যাব। সেদিনকে কিন্তু আমাদের টাইমটা খুব শর্ট ছিল, তো বলেছিল যে একটু ব্রাউন পিঙ্কের মধ্যে এই আই মেকআপটা ওনারই কিন্তু ইচ্ছায় হয়েছে, উনি কিন্তু আমাকে বলে দিয়েছিল। আমি নেহাতি আমি কিন্তু এই রকম একটা কিছুই দিতাম আর মানাতো এই কালারটাই, তো একই হয়ে গেছে, আমি আর কিছু বলিনি। তো একটু এখানে আমি হালকা একটু অরেঞ্জ টাইপের নিয়েছিলাম, অরেঞ্জ আর ব্রাউন না একটু মিক্স করেছিলাম, মিক্স করে কিন্তু কালারটা কিন্তু হয়েছিল। তো এখানে আমি যথারীতি করছি, দেখো খুব ভালো করে কিন্তু আমি কিন্তু ওপরের দিকটাতে, মানে আমাদের লিডের ওপরের দিকটাতে যেখানে আমরা ট্রানজিশন কালারটা আর কি বসাই, সেখানে খুব ভালো করে কিন্তু খুব একটা চেপে চেপে এখানে দেবে না, একটু হালকা হাতে দেবে। বেশি চেপে দিলে কিন্তু প্রোডাক্টটা কিন্তু পড়ে যাবে, আর প্রোডাক্টটা নেওয়ার এতে কিন্তু আমাদের কিন্তু একটু ঝেড়ে কিন্তু এক্সেস প্রোডাক্টটা কিন্তু ফেলে দিতে হবে। ওটা নিলে কিন্তু মুখেও পড়তে পারে বা খুব বেশি লেগে যেতে পারে। তো একদম হালকা প্রোডাক্ট, মিনিমাল প্রোডাক্ট নেবে। এখানে দেখো আমি কিভাবে করছি, আর এটা না সার্কুলার মোশনে করবে, একটু রাউন্ড 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 করে, মানে এমন কোনো কিন্তু করবে না। আমি কেমন করছি দেখো, কেমন ঘুরিয়ে 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 তেমন করেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে, নইলে কিন্তু ওরকম করলে কিন্তু ভালো আসবে না। আমি এই নিয়ে একটা পরে ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে করবে কীভাবে করবে না। তো যাই হোক, তো এইখানে আমি একটু ডার্ক কালার নিয়েছিলাম, মানে ট্রানজিশন কালারটার একটু ডার্ক নিয়েছিলাম। তো তারপরে এই যে ডার্কটা নিচ্ছি শুধুমাত্র যেখানে আমাদের ক্রিজ লাইনটা রয়েছে সেইখানটাতেই আমি কিন্তু দিচ্ছি। তো আমি দুই দিকেই আমি একটা জিনিস আমি এখানে বলি, অনেকে কি করে একটা চোখে আগে করে পরে আরেকটা চোখে করে, এটা না করে দুটো সেমভাবে করো, দেখবে জিনিসটা দেখতেও সেম হবে। নইলে অনেক সময় না ম্যাচ করতে, কারণ আমরা আই মেকআপ করার সময় এমন এমন কালার হুটহাট দিয়ে দিই, সেটা আমাদের কিন্তু পরে কিন্তু মনে থাকে না, বা মিক্স করেও আমরা অনেক কিছু দেই, হুট করে যেটা ভালো লাগে আমরা দিয়ে দিই যেটা মানাবে, কিন্তু পরেরটা মনে নাও থাকতে পারে। সেই কারণে কিন্তু একসাথে শুরু করবে, এটাতেও যখন ট্রানজিশন কালার দেবে এটাতেও দেবে, তো একই ব্রাশের কাজও মিটে যাবে আর দেখতেও কিন্তু সেম হবে। তো আউটার কর্নারে আমি একটু ডার্ক দিয়েছিলাম, দুটো চোখে কিন্তু আমি একসাথেই করি, সব সময় আমি একসাথে করি, আমি কোনোদিনও আলাদা আলাদা করি না। তো সেটাই আমি বলছি। তো এরপরে এখানে আমি এতক্ষণ লেট করেছি কেন আমি বুঝে পাচ্ছি না এটা। তো ওপরের কালারটা না একটু ভালো করে কিন্তু আরেকটু কিন্তু ব্লেন্ড করতে হবে। আমি যাই করছি কিন্তু দুই দিকেই করছি, এটা কিন্তু দেখতে হবে, দুই দিকেই কিন্তু সেম করছি। তো এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, একটা কালারও যাতে উঠে না থাকে, যাতে পুরোটার সাথে তো মিক্স থাকে, পুরোটার সাথে যাই হোক যদি পুরোটার সাথে মিক্স থাকে তবেই কিন্তু আই মেকআপটা খুবই সুন্দর লাগবে, নইলে কিন্তু আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে একটি গোল্ডেন শিমারে আজকে দেইনি, যেহেতু এনার যে ক্লায়েন্টের যে ড্রেসটা ছিল সেটা কিন্তু একটু কিন্তু ধূসর কালার গ্রে কালারের এমন ছিল, তো সেই কারণেই কিন্তু আমি কিন্তু এখানে গ্রে টাইপের একটা
কিন্তু দিয়েছিলাম, মানে আমি হালকা একটু গোল্ডেন আর হালকা একটু ওই গ্রে কালারের আমি এখানে এটা গ্লিটার না, সরি, এটা শিমার দিয়েছিলাম। এটা ক্রিম শিমার টাইপের। এই শিমারগুলোই কিন্তু বেশি ভালো, মানে দেখতে অতটা পাউডারি লাগে না, বাট এটা কিন্তু একটু ক্রিমি বেস টাইপের। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করেছি। এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই কিন্তু কালারের সাথে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। তো ভালো করে আমি এখানেও ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এবারে সেমভাবে কিন্তু আমি এবার চোখের নিচেও কিন্তু দিতে হবে। এটা কিন্তু অনেকেই কিন্তু স্কিপ করে দেয় চোখের নিচে, কিন্তু এটা একদমই করবে না। এটা কিন্তু ট্রানজিশন কালার যে কালারটা থাকবে সেটার সাথে কিন্তু করবে। আর এটা দেওয়ার ফলে আরেকটা বেনিফিট কী জানো তো, যদি ক্রিজ পড়েও থাকে এটা কিন্তু অতটা কিন্তু বোঝা যায় না কালার থাকলে। আর যে ডার্ক কালারটা আমরা কর্নারে দিয়েছি সেটা কিন্তু ওখানে দেবো। আর এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, ওপরের কালারটা নিচের কালারটার ওইখানটা কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে দিতে হবে। দুই দিকেই কিন্তু মিক্স করে দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। তো এনার যেহেতু একটু ছোট চোখ, একটু ঢোকা মানে হুডেড আইস, তো যাদের কাজল দেবে না তো হালকা একটু ডার্ক কালার নিয়ে না ওই লাইন্সে না একটু স্মাচ করে দেবে, তাহলে দেখতে অনেকটা ফাঁকা ফাঁকাও লাগবে না। অনেকে চায় যে একটু কাজল দাও, বাট ভালো লাগে না, সে কারণে মানুষ দিতে পারে না। তো এই ধরনের জিনিস করলে কিন্তু খুব একটা ফাঁকা ফাঁকা লাগবে না। কিন্তু এখন কিন্তু এই ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু একদম সফট লুকে কিন্তু কাজল মানুষ এখন পরছে না। তো এখানে কিন্তু হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম আইব্রোর ওখানে। তো ইনার কর্নারেও দিচ্ছিলাম। যাদের হুডেড আইস, এটা দিলে কি হবে, চোখটা অনেকটা কিন্তু দেখা যায়, খোলা মনে হয়। তো এরপরে কিন্তু আমি হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম যেখানে যেখানে প্রয়োজন রয়েছে। তো হাইলাইটারগুলো আমি দিয়ে নেব, এবং আমি প্রেফার করি নাকে, এবং নাকের যেখানে প্রয়োজন সেটা কিন্তু হাত দিয়ে দেবে, তাহলে কিন্তু ফিনিশিংটা না আরও সুন্দর আসে, মানে হাতের ফিনিশিংটা ভালো আসে। ব্রাশে না অতটা কিন্তু ওই চকচকে বা ব্যাপারটা আসে না। তো মানে ব্রাশে না একটু মিনিমাল প্রোডাক্ট পড়ে, কিন্তু হাত দিয়ে যখন ঘষে দেবে তখন ওটা না বেশি চকচক করবে, বেশি ভালো হবে আর কি। আমি এখানে দিয়ে নিয়েছিলাম, আর ওনার একটুখানি হাইলাইটার একটু বেশি দিতে বলেছিল, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকুই আমি দিতাম। তো তার জন্য আমি একটু বেশি করে আর একটু দিয়ে দিয়েছি, আর একটু বুলিয়ে দিয়েছি। তো আমারও ভালো লাগে যে একটু বেশ চকচকে বেশ মেকআপটা হবে, একটু গ্লসি লাগবে, ওটা ভালো লাগে, সেটা আমারও ভালো লাগে। আর একটু না হাইলাইটার না হালকা করে না একটু গলাতেও দিয়ে দেবে, কারণ গলাটা বড্ড ম্যাট লাগলে আর ফেসটা বড্ড গ্লসি চকচকে লাগলে খুব একটা মানায় না। তো এখানে উনি বলেছিল যে আমাকে টানা লাইনার দেবে না, তো এর সাথে আমি খুব একটা টানা দিতামও না। তো সেই কথা অনুযায়ী আমি দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা লিপস্টিক করেছি। তো বলেছিল যে এটা ওনার চয়েস ছিল, এবং আমিও একটু সাজেস্ট করেছিলাম। তো আমি একটু ডিপ কালার নিয়ে না লাইন্সটা আমি আগে টেনে নিয়েছি, ভালো করে লাইন্সটা টানার পরে, কারণ অনেক ডার্ক স্কিনে অনেকে নিউড কালার চায়, বাট কিন্তু খুব একটা হয়তো মানায় না, কিন্তু এইভাবে করলে কিন্তু সেই কালারটা কিন্তু তাকে মানিয়ে যাবে। একটু ডার্ক কালার দিয়ে আউটলাইনটা করে নেবে, তারপরে কিন্তু যে হালকা কালার দিতে চাও সেটা দেবে। মানে যদি গোলাপির হালকা কালার দিতে চাও তাহলে ডার্ক গোলাপি লাইনারটা দেবে, এবং যদি ব্রাউন চাও সেগুলো কিন্তু ব্রাউন দেবে, এবং হালকা একটু কালার দেবে। তো চেয়েছিল যে হেয়ারে কিন্তু হালকা একটু লাইন্স হবে এবং হালকা একটু কার্ল হবে, খুব একটা টাইট কার্লস চাইনি। তো এটা ওনার ফাইনাল লুক। উনি টিপটা পরেনি, টিপটা পরে পড়েছিল, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। তো এটা ফাইনাল।